আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে যায় সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নখ পেয়ে আমরাও নিজ নিজ কলবের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। তো পর্যায়ে নবীন নবুয়তে আমরা হাজির হয়েছি। তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঈমান আনয়নকারী মুসলিমগণ এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকল তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ পূর্ণিমা, প্রত্যেক মাসের পূর্ণিমাতেই আদম নূরের মাসিক জালসা হয়। আজও সেই পূর্ণিমা রজনী আদম নূরের তরফ হতে সেই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আর এই মাহফিলের ভিতর দিয়ে, এই আলোচনার ভিতর দিয়ে আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতি আদম নূরী, তিনি যেরকম সারা বিশ্বের মানব জাতির কাছে এই দ্বীনি ধর্মের সত্য তুলে ধরেছেন, এই আল কোরআনের সত্য তুলে ধরেছেন, ঠিক আমরাও যারা এখানে সেই বক্তব্য করি বা আলোচনা রাখি আদম নূরের তরফ হতে, আমরাও সেই কোরআনের সত্য নিয়েই আলোচনা করি। এই দ্বীনি ধর্মের বা বিশ্ব নবীর কে নিয়েই আলোচনা করি। সকল কিছুই সেই সত্য নিয়েই আলোচনা করা হয়। হয়তো আমরা পৃথিবীতে গত ভাবে সেই কোরআনের আলেম হাফেজ এগুলো হয়তো না, কিন্তু আমরা যাহা বলি হয়তো কোরআনের সেই আয়াতের বলে বা কোরআনের সেই আরবিতে আয়াত বলে সেই সত্য সেভাবে বলতে পারি না, কিন্তু আমরা যেগুলো বাংলাতে বলি, যে জিনিসগুলো এই মাইক বা ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই, এ সকল কিছুই হলো সেই কোরআনের সত্য, এই মানবের সত্য। এই কোরআন, এই একটু আগেই আমাদের প্রথম আলেম ভাই যে বক্তব্য রাখলেন যে এই কোরআনে কোনো সন্দেহ নাই, মানে কোনোই সন্দেহ করা যাবে না, কোনো ভুল টুল কোনো কিছুই নাই এই কোরআনে। তাহলে এই কোরআন এমন একটা জিনিস যাকে কোনো সন্দেহ করা যাবে না, কোনো সন্দেহ করা যাবে না। আর এই কোরআনের ভিতরেই সকল সত্য লুকায়িত আছে। আজ পৃথিবীতে এই কোরআনের ভিতরই আজ বিভিন্ন তরিক, বিভিন্ন নামের মানুষ চলছে এই কোরআনকে নিয়ে। কিন্তু কোরআনকে এত ধর্ম বা এত ধর্মের মানুষের জন্য ধর্ম এনেছে, না কোরআন একটি পথের জন্য ধর্ম এনেছে?
এই কোরআনের মধ্যে কেন এত তরিক, কেন এত পথ? কোরআন কি এত পথের দিশা দিয়েছে? কোরআন কি এই এত পথের রাস্তা দিয়েছে? না, কোরআন একটি পথের রাস্তা দিয়েছে, হেদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সরল সোজা পথে চলো। না কি বলেছে? কি বলেছে? এটা দ্বীনি ধর্ম, আর এই দ্বীনি ধর্মের মূল কিতাব আল কোরআন। একটু আগেই আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়েতে আদম নূরের আপনারা দুইটা ওয়াজ শুনছেন। সেই ওয়াজের ভিতরে তিনি বলেছেন যে ধর্ম মানে ধারণ করা। কি ধারণ করব? কি ধারণ করব? ধর্ম মানে ধারণ করা, বুঝলাম। কি ধারণ করব? সেই ধারণের বস্তু দেখেন, এই ধর্মের আগেই তার নামটা উচ্চারণ করা হয়, তাকে ধারণ করো। যেরকম বলা হয়েছে যে এটা ঈসাই ধর্ম, তাহলে এই ধর্মের আগে ঈসাই নাম বসছে না, তাহলে এটা ঈসাই নামের ধর্ম। এই ধর্ম মানার ভিতর দিয়ে তুমি ঈসাইকে ধারণ করবে। এটা আলপেসানির ধর্ম, তরিকা। তাহলে এই ধর্ম মানার ভিতর দিয়ে আলপেসানিক ধারণ করা যাবে নাকি? এমনি ভাবে আজ অনেক তরিকা, কিন্তু এই যে তরিকাগুলো আসলো, এই যে এত ধর্ম আসলো, সেই ধর্ম মানার ভিতর দিয়ে কোন মানুষটা তাকে নিজেকে জানলো, নিজেকে বুঝলো? কে বলতে পারলো যে আমি আমাকে চিনতে পেরেছি, আমি আমাকে জানতে পেরেছি, আমি আমার সেই ঈসাই নূরকে ধরেছি? এরকম কোন মানুষ কি বলতে পারছে আমি সেই মুসার নূরকে ধরেছি? এরকম কি বলতে পেরেছে? বা এই যে বর্তমান পীরের তরিকা চলছে, এই পীরের তরিকার ভিতরে আছে অনেক কয়েকটা তরিকা দেখা যায়, বিশেষ করে 4টা তরিকা। কোন মানুষ কি বলতে পারছে ঈসাই, এই যে কাদরিয়া সাহেবের তরিকা আছে, এই কাদরিয়া সাহেব তরিকা মানে আমি সেই কাদরিয়ার নূর হাসিল করেছি? বা কাদরিয়া নামের কোনো কি আউয়ালে কোনো নূর সৃজন করা হয়েছে? আলপেছানির বলতে কোনো নূর সৃজন করা হয়েছে? বা এই পৃথিবীতে কোনো জাতি আছে যার ভিতর দিয়ে এই মানুষে তার নূর থাকে? সেই নূরকে অর্জন করতে পারলে, সেই নূরকে যে ধারণ করতে পারবে, সে তার সেই নূরকে নিয়ে আখেরাতের জীবন বা ওই মরণের জীবন পাড়ি দিয়ে আখেরাতে যেতে পারবে। না কোনো মানুষ কি এই কবর জগতে কোনো কিছুর সাহায্য করতে পারবে? কোন মানুষের ক্ষমতা আছে যে তাকে এই সাহায্য করতে পারবে এই কবর জগতে? পারবে কি? এরকম কোন মানুষ আছে? কোরআনেও তো বলা হয়েছে যে তোমাকে সেদিন কেউ কোনো সাহায্য করতে পারবে না। যদি এই কথাটা হয় যে আমি সাহায্য করতে পারবো, তাহলে কোরআন কি মিথ্যা বললো না সত্য বললো? যে কাদরিয়া সাহেব কবরে তোমাকে সাহায্য করবে, তাহলে কাদরিয়া সাহেব যদি সাহায্য করতে পারে, কোরআন যে বলতেছে সেদিন কেউ কারো সাহায্য করতে পারবে না, তাহলে কোরআনে মিথ্যা বানান হচ্ছে কি হচ্ছে না? বলেন, আপনারা বলেন। আমি আপনাদের আদম নূরের তরফ থেকে জ্ঞানে বুঝে এনে দিচ্ছি। আদম নূর যেরকম তিনি আপনাদের জ্ঞানে বুঝে এনে দিয়েছেন, সেই সত্য জানিয়েছেন, সত্য দেখিয়েছেন, যে তোমরা দেখো, বোঝো যে আসলে আমি সত্য বলছি কিনা, এটা হতে পারে কিনা, সেটা আগে দেখো। দেখার ভিতর দিয়ে আগে জ্ঞান তৈরি করো যে আসলে সত্য কিনা। তাহলে আমি যদি আমার সেই কবর জগতে পাড়ি দিতে চাই, সেই কবর জগৎ থেকে সেই আখেরাত জীবনে যেতে চাই, তাহলে আমাকে কি অর্জন করতে হবে, কি ধারণ করতে হবে?
কি ধারণ করতে হবে? তাহলে অবশ্যই সেই কাদরিয়া বলি, নকশবন্দিয়া বলি, আলবেছানি বলি, আর সেই ঈসাই নবী বলি, ইব্রাহিম নবী বলি, যে নবী বলি, সেই নবী যে নূর অর্জন করেছেন, সেই নবী যে নূরের নবী হয়েছেন, সেই নূরকে অর্জন করতে হবে। নাকি সেই নূরকে অর্জন করলে সেই ওই নূরের দ্বারা সেই কবর জগৎ পাড়ি দিতে পারবে। যেরকম আমার মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্তায় বিলাতে আদম নূরেও বলেছেন, আমি তোমাকে সাহায্য করব না, কিন্তু আবার করব। কিভাবে করব? আমি যে নূর অর্জন করেছি, সেই আদম নূর অর্জন করেছি, সেই আদম নূরের যদি তুমি সেই ধরতে পারো, সেই আদম নূরকে তোমার নিজের করে নিয়ে যদি মরতে পারো, কবর জগতে যেতে পারো, তাহলে এই নূরের দ্বারা তুমি সেই কবর জগৎ পাড়ি দিতে পারবে, নইলে কখনোই সম্ভব হবে না। এই সিজ্জিনের জীবনেই যেই শেষ, তোমার বলতে আর কোনো কিছুই থাকবে না। নাকি না কোনটা বলা হয়েছে? যেরকম আমি বলতে কোনো কিছুই ছিলাম না, এই মানুষ বলতে কোনো কিছুই ছিল না, আবার এই মানুষকে আনা হয়েছে। মায়ের ভিতর দিয়ে আমার জন্ম, এই জন্মের ভিতর দিয়ে আমি যদি কিছু না করতে পারি, আমি যদি আমার কিছু না করতে পারি, আমার নিজের যদি কিছু না করতে পারি, তাহলে কখনোই এই কবর জগৎ পাড়ি দিয়ে ওই জগতে যায় আর কোনো কিছুই আমি বলতেও থাকবো না। এই কবর জগৎ পর্যন্ত শেষ হয়ে যাবে আমার জীবন। এই আদম নূর যতদিন আমার ভিতর থাকবে, ততদিন আমি এই মানব জন্মে আছি। যখনই আমার ভিতর থেকে এই মানব আত্মা বা আদম নূর বা আদম নফসি চলে যাবে, তখনই আমাকে দেখেন কতটুকু টাইমে এই পৃথিবীতে রাখবে, কতটুক টাইম। সকল কিছুই তো আমার ভিতরে থাকে না, থাকে না? হাত বলি, পা বলি, সকল কিছুই তো থাকে, শুধু একটা জিনিস থাকে না। আপনার হাত কেটে ফেলান, পা কেটে ফেলান, চোখ তুলে ফেলান, দুইটা পা কেটে ফেলান, তারপরও কি আপনাকে কবরে দিবে? দিবে কি? দিবে না। আমার মুর্শিদ পাক আপনাদেরকে সেই নূর ধরার ব্যবস্থাই করে দিয়েছেন। এই কোরআনও আপনাদের সেই নূর ধরার ব্যবস্থাই করে দিয়েছে। যে কারণে কোরআনে বলা হয়েছে, তুমি ঈমান আনো সেই বেল গায়েবের উপর। যে নূরকে তোমাকে বাঁচাতে পারবে, সেই নূরের উপর ঈমান আনো। তুমি স্বীয় দ্বীনের ইবাদত করো, তুমি স্বীয় রবের ইবাদত করো, তুমি আকিমুস সালাত কায়েম করো। কোরআনে এগুলো বলে নাই? তাহলে তোমাদের সেই পরিচয় কি? কাদরিয়া সাহেবের সুরত কি? নকশবন্দিয়ার সুরত কি? আলবেছানির সুরত কি? তার রব কি? দিন কি? আজও তো পর্যন্ত পেলাম না যে নকশবন্দিয়ার রব বলতে এই, দিন বলতে এই, আলবেছানির রব বলতে এই, দিন বলতে এই। আছে কি? নাই। সকলেই এই কোরআনকে ব্যবহার করে, কোরআনকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে বড় বড় ডিগ্রি সেজে এই পৃথিবীতে বসে আছে, কিন্তু আসলে এই কোরআনের সত্য তাদের কাছে নাই। কোরআন তো বলেছে, তুমি আমার তরফের হিদায়াত যদি পৌঁছায়, তোমরা সেই হিদায়াত গ্রহণ করো। সেই হিদায়াত কোথায়? তুমি সত্য এবং মিথ্যা মিশ্রিত জীবন নিয়ে চলো না। তুমি মিথ্যা বলো না, অসৎ করো না, সুদ ঘুষ খানো, পরনিন্দা করো না, বলা নাই?
বলা আছে তো। তাহলে সেই কোরআনের মানুষ, সেই কোরআনের জিন্দেগি কই? যে আমি আমার হাতকে বাঁচাই, আমি আমার পাকে বাঁচাই, এরকম জ্ঞান, এরকম বুদ্ধি কেউ কি দেয়? খালি কয় কি যে নামাজ পড়ো, আসো নামাজ পড়ি, নাকি বলে? আর কালেকশনে জালসা হলেই মাইক নিয়ে নামে যায়, বলে দান করলেই জান্নাত, দান করলেই এটা পাবে ওটা পাবে, নবীর সাথে জান্নাতে যাবে, না কি বলা হয়? কি বলা হয়? কোরআন কি এগুলো বলেছে? কোন জায়গা আছে? তাহলে সেই কোরআনের জিন্দেগি কোথায়? এখন এই কোরআনের কেউ যদি সেই হাতকে বাঁচায়, সেই ইমানি নূরকে অর্জন করে, সেই দিন স্বীয় দিনের ইবাদত করে, সেই স্বীয় দিনকে নিজের করে, স্বীয় রব শক্তিকে কেউ যদি নিজের করে, সে আকিমুস সালাত যদি কেউ কায়েম করে নিজের করে নেয়, সে যদি বলে যে আমি সেই ইমান আনয়নকারী মুমিন, তাহলে কি ভুল বলা হবে? আমার ইমানি নূর সেই আদম নূর, তাহলে কি ভুল বলা হবে? আমি আমার সেই স্বীয় দিনে স্বীয় রবের ইবাদত করেছি, আমার রব শক্তি বলতে এই রব, আমি সেই আদম নূরের রব দ্বারা কথা বলতেছি। সে যদি তার রবের পরিচয় দিয়ে কথা বলে, তাহলে কি ভুল বলা হবে? সে যদি তার দিনের পরিচয় দেয় যে আমি সেই আল্লাহর দিন বা আদম নূরের দিন দ্বারাই পৃথিবীকে দেখেছি, তার কি ভুল বলা হবে? আমি সেই আকিমুস সালাত, আদম নূরের সালাত, আদম সালাত কায়েম করেছি, আমার সালাত বলতে এই, আমার পরিচয়, আমার সালাতের পরিচয় এই, তাকে ভুল বলা হবে? না কোরআনই তাকে এই স্বীকৃতি দিয়েছে, কোরআনই এই ডিগ্রি গুলো তাকে দিয়েছে, কোনটা করেছে? কোরআন বলেছে স্বীয় দিনের ইবাদত করো। কোন মানুষ যদি তার সেই স্বীয় রবের ইবাদত করে, সেই রব শক্তিকে ধরে, সে যদি বলে যে আমি সেই আমার রব শক্তি এই, তার পরিচয় দেয় যে আমি সেই আল্লাহর রব দ্বারা কথা বলতেছি বা আদম নূরের রব দ্বারা কথা বলতেছি, তাহলে কি ভুল ভুল বলা হলো? না কোরআনই তাকে বলতে বলা হয়েছে। কোরআনই তাকে স্বীকৃতি দিচ্ছে, না কি করা হচ্ছে? তুমি অপবিত্র অবস্থায় সালাতের ধারের কাছেও যাও না, না কি বলা হয়েছে? আজ দেখেন কোন মানুষটা সেই অপবিত্র ছেড়ে দিয়েছে, যে আমি সুদ ঘুষ খাই না, মিথ্যা বলি না, অসৎ করি না, গীবত করি না, আছে কি? কিন্তু মসজিদ ভরা আলেম, না কি আছে? তুমি পবিত্র গুণ অর্জন করো, কি বলা হয়েছে? কোরআনে বলা হয়েছে না যে তুমি পবিত্র গুণে গুণান্বিত হও, না কি বলা হয়েছে? আর যদি কোনো মানুষ তার জীবনকে পবিত্রর ভিতর দিয়ে চালিয়ে কেউ যদি সেই পবিত্রতা হাসিল করে, সে বলবে না যে আমি পবিত্র? বলবে কিনা? তাহলে আমার মুর্শিদ পাক সকল অপকর্ম ছেড়ে দিয়ে, সকল সুদ ঘুষ ছেড়ে দিয়ে, সকল কিছু অপকর্ম ছেড়ে দিয়ে তিনি সেই পবিত্র জীবন কামাই করেছে, তাই তিনি বলছেন আমি পবিত্র। না কি বলা হয়েছে? কোরআন বলেছে স্বীয় দিনের ইবাদত করো, আমার মুর্শিদ পাক তার সেই স্বীয় দিনের ইবাদত করার ভিতর দিয়ে তার সেই দিনকে চিনে জেনে ফেলেছে, নিজের করে ফেলেছে, তাই তিনি বলেছেন যে আমি সেই আল্লাহ মাহন বাইয়ান, আল্লাহর রব দ্বারা কথা বলি। এটা কি ভুল বলা হয়েছে? না কোরআনই তাকে স্বীকৃতি দিয়েছে? তাহলে আমার মুর্শিদ পাক সেই আল্লাহ মাহন বাইয়ান, আল্লাহর রব দ্বারা কথা বলেছে। স্বীয় দিনে ইবাদত করো, আমার মুর্শিদ পাক সেই কোরআনের সেই দিন
কোন দিন? ওই যে বেল গায়েবের ভিতর যে ইমানি নূর থাকে, সেই নূরের দিন কায়েম করে বলেছেন, আমি আমার সেই দিনের পরিচয় দিলাম, আমি সেই আল্লাহর নূর বা আদম নূরের দিন দ্বারা দেখি। আর কেউ পেরেছে? তাহলে এই কোরআনকে জুতিল কেহ বাস্তবায়ন করে, এই কোরআনের হুকুম হাকাম জুতিল কেহ মানে, কোরআনের যে নিষেধ করা হয়েছে যেগুলো, সেগুলো জুতিল মেনে চলে, তাহলে একমাত্র সেই আদম নূরের মুর্শিদি করেছেন। সুবহানাল্লাহ। তাই তিনি তার পরিচয় দিয়ে, তার সত্য দিয়ে এই পৃথিবীর মানব জাতির কাছে খাড়া হয়েছেন। সেই সত্য নিয়ে সারা বিশ্বের মানব জাতির কাছে খাড়া হয়েছেন। আজ দেখেন কোরআনের ভিতর যেরকম এত তরিক, এত নিয়ে আসা হয়েছে, আজ আদম নূরের ভিতরও দেখেন অনেক জায়গায় এরকম অনেক কিছু তৈরি করা হয়েছে। অনেক কিছু তৈরি করা হয়েছে, কিন্তু আদম নূর যতদিন ছিল ততদিন কি ছিল? ছিল কি? আদম নূরের কোন জায়গায় কোন দরবার খোলা হয় নাই। শুধু একটি জায়গায় আছে, সেটা হলো পুতাজিয়াতে চক্রপাড়াতে, তার নিজ বাড়িতে। তাছাড়া কোন জায়গায় তার দরবার নাই। তার এক জায়গাতে অনুষ্ঠান হয়, তার একই জায়গা থেকে সত্য প্রচার করা হয়, তার সেই নিজ বাড়ি থেকে। প্রত্যেক মাসে দেখেন আপনারা এখানে আলোচনা করা হয়, প্রত্যেক সপ্তাহের দিনে, সাপ্তাহিক সোমবারের দিনে আলোচনা করা হয়। আপনারা ইউটিউবে দেখেন, এখান থেকে দেওয়া হয়। অন্য কোন জায়গায় এরকম আদম নূরের নামের কোন দরবার নাই। তাহলে আপনারা সতর্ক হন। আজ অনেক জায়গায় আদম নূরের সাইনবোর্ড খাড়া করে অনেক জায়গায় দরবার খুলবে, বলবে যে আমাকে এটা দিচ্ছে, আমাকে ওটা দিচ্ছে। আসলে কোনোটাই কাউকে দেয় নাই। আদম নূর যাকে যেটা দিয়েছে তার ভিডিও দেখলেই বুঝতে পারবেন কাকে কি নির্দেশ দিয়েছেন, কাকে কি করার হুকুম দিয়েছেন, তার সকল কিছুই তার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। কার কি দায়িত্ব, কার কি করবে, সকল কিছুই দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই সতর্ক হয়ে পথ চলি, সতর্ক হয়ে সেই ধর্মকে পালন করি। সেই ধর্ম মানে ধারণ করা। কি ধারণ করবো? এটা কি ধর্ম? দ্বীনি ধর্ম। আমি সেই, আমার ভিতরে সেই আল্লাহর নূরের দ্বীন, সেই ইমানি নূর আছে, আমি সেই নূরকে ধারণ করব। এটাই হলো দ্বীনি ধর্ম। আল্লাহ বলে নাই আমি প্রত্যেকটা মানুষে থাকি। কোথায় থাকে? মানুষের কোথায় থাকে? সেই গায়েবেরও গায়েবে। আর কোরআনে সেই জায়গায় ঈমান আনতে বলেছে, নাকি করেছে? তাহলে যে মানুষটা সেই ঈমান জয় করবে, যে মানুষটা সেই ঈমান আনবে, আনে সেই ঈমানি নূরকে জয় করবে, সে তো সেই নূরের পরিচয় দিয়েই কথা বলবে, না কি করবে? তাহলে অবশ্যই আমরা সতর্ক হই। অনেক জায়গায় এরকম দেখতে পাবেন, কিন্তু কোন জায়গায় এর সত্য নাই। সব ভুয়া নামের দরবার খুলে বসে আছে। তে আপনাদের বিভ্রান্তি করার জন্য আপনারা সেই বিভ্রান্তি
দেওয়ার জন্য আদম নূরের সাইনবোর্ড অনেকেই ব্যবহার করবে, আদম নূরের দরবার নামে অনেকেই চালিয়ে দিবে, বলবে আমি আদম নূরের হেদায়েতি বলেই আমাকে এইটা দিছে, আমাকে ওইটা দিছে, এই বলে আপনাদের সামনে কথা বলবে। আসলে কোনো কিছুই আদম নূরের মুর্শিদ দেয় নাই। দিলে তার ভিডিওর মধ্যে দেখেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে তারা ভুল বলতেছে কি মিথ্যা বলতেছে। নাকি তারা ভুল বলতেছে কি মিথ্যা বলতেছে? কোরআনেও বলা আছে, তারাও সেদিন বলবে যে আমরা ঈমান আনয়ন করেছিলাম। তাহলে এরকম আদম নূরের কাছে হেদায়েত নিলেই যে ঈমানদার হয়ে গেছে তা না, ঈমানের পথ ধরে চলতে হয়, ঈমানের সার্টিফিকেট গ্রহণ করতে হয়। নাকি যে সেই ঈমানের সার্টিফিকেট গ্রহণ করে তার পরিচয় এমনি করা যায়। স্কুলে অনেকেই লেখাপড়া করে না, যে পাস করে তার জন্য সার্টিফিকেট আসে, যে পাস করে না ফেল করে তার কি সার্টিফিকেট আসে? আসে কি? পৃথিবীগত ভাবে দেখেন যে মেট্রিকে পাস পরীক্ষা দিল, যে পাস করলো তার সার্টিফিকেট আসে, যে ফেল করলো তার সার্টিফিকেট আসবে না। ঠিক কোরআনের ধর্মের ভিতরে সেই সার্টিফিকেট আছে, যে সেই পাস করবে তার জন্যই সার্টিফিকেট আছে, যে ফেল করবে তার জন্য কোনো সার্টিফিকেট নাই। তা আমরা সচেতন হয়ে পথ চলে আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমরা সেই ঈমান আনয়ন করে হয়েছি, হেদায়েত গ্রহণ করেছি, আমরা যাতে আমাদের সেই পবিত্রতার সহিত চলি, আমরা যাতে আমাদের সেই হাত পা চোখ সকল কিছুকেই সকল অন্যায় থেকে বিরত রাখি, আমরা আমাদের সেই পবিত্র গুণে গুণান্বিত হই, যাতে আমরাও বলতে পারি আমিও পবিত্র, আমিও সেই পবিত্র। আমার মুর্শিদ পাক এই শিক্ষাই দিয়েছেন, না কি দিয়েছেন? যে তুমিও সেই পবিত্রতা হাসিল করো, পবিত্রতার সহিত চলে অন্যায় অপরাধ ফেলে দিছো ইকরার নামার তওবার ভিতর দিয়ে, তুমি সেই হিদায়াত গ্রহণ করেছো, ঈমান আনয়ন করেছো, তুমি পবিত্র হয়েছো, তুমি এখন পথ চলে সেই পবিত্রতা কামাই করো। তুমি যাতে বলতে পারো যে আমি পবিত্র, আমি সেই ঈমান এনেছি, আমার ঈমানের নূর বলতে এই, আমার মুর্শিদ পাক যেরকম বলেছে সবাই যদি সেই পথে চলি, তাহলে অবশ্যই আমার মুর্শিদ পাক যেরকম একজন হয়ে বলেছে, আমরা হাজার হাজার মুখ হয়ে সেই সত্যগুলো জানাতে পারবো, যদি নিজেকে সত্য করতে পারি। আর যদি না পারি তাহলে মুখেই বলবো, কাজের কলমে কোনো কিছুই নাই, না থাকবে কি? কোনো কিছুই থাকবে না। তো যাই হোক, আমরা যাতে আমাদেরকে সতর্ক করে, আমরা যাতে আমাদের সেই পবিত্র সহিত চলি, আমরা যাতে আমাদের সেই হিদায়াতকে বাস্তবায়ন করি, আমরা যাতে আমাদের সেই কোরআনের মাফিক, কোরআনে যা হুকুম করেছে তা করি, কোরআনে যাহা নিষেধ করেছে তা ছেড়ে দেই, আরো পরিষ্কারের সহিত চলি, যাতে কোনো মানুষ আমাদের দেখে বলতে না পারে যে আদম নূরের অমুক হেদায়েতি মিথ্যা কথা বলে, অসৎ করে, ধোঁকা দেয়, ফাঁকি দেয়, এখন টাকা দিবার চায় দিল না, বাকি নিয়ে কালকে টাকা দিবার চায় 5 দিন পরে দিল, এরকম করে, এরকম যাতে কোনো মানুষ বলতে না পারে। আমরা আমাদের সেই পথগুলো ঠিক করি, নাকি? তাহলে অবশ্যই আমরা আমাদের সেই জায়গা পৌঁছাতে পারবো। আর যদি সেই জায়গা ঘাটতি করি, সে মিথ্যা অসৎ ধোঁকা ভাগের ভিতর চলে যায়, তাহলে ঠিক যেরকম হেদায়েতের সময় তোমার সেই পবিত্র
বিছানা দিয়েছিল সেই বিছানা নষ্ট হয়ে যাবে, তুমি অপবিত্র হয়ে যাবে, আবার জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। তাই আমরা যাতে আমাদের জীবন দ্বারা আর কখনোই অপকর্ম না করি, মিথ্যা অসৎ ধোঁকা ফাঁকের ভিতর না সামিল হই। আমার জীবন আমি গ্রহণ করতে এসেছি, আমার জীবনের দায়িত্ব ভার আমি গ্রহণ করেছি, আমার কৃতিকর্মের দায় আমাকেই ভোগ করতে হবে। খারাপ করলে খারাপ হবে, ভালো করলে ভালো হবে, নাকি? তাহলে অবশ্যই আমরা আমাদের সেই জীবন চরিত্রকে ভালো করি। যেরকম আমার মুর্শিদ পাককে কেউ কোনোভাবেই আটকাতে পারে নাই, আমাদেরকেও যাতে সেভাবে কেউ যাতে না আটকাতে পারে। বুদ্ধির সহিত চলি, জ্ঞান নিয়ে চলি, জ্ঞানের দৃষ্টি দিয়ে দেখি, জ্ঞানের দৃষ্টির রব দ্বারা কথা বলি, তাহলে কখনো জায়গায় আমরা কখনোই ধরা পড়ব না, খারাপ কাজ করব না, কোনো জায়গায় ধরাও পড়ব না। যারা খারাপ কাজ করবে আবার আদম নূরের নাম নিয়ে কথা বলবে, তারা নিশ্চয়ই এই মানব জাতি তাদেরকে ধরে ফেলবে, তখন আর কোনো রেখায় পাবে না, আর আদম নূরের এখান থেকে তার কোনো স্বীকৃতিও দেওয়া হবে না। কারণ যারা মিথ্যা অসৎ ধোঁকা ফাঁকি বলে, তাদের এখানে কোনো জায়গা থাকবে না। যেরকম মুর্শিদ পাক বলেছেন যে এখানে ইমানদারের জামাত হবে, সেই হিদায়াত গ্রহণকারীরা এখানে সালাত আদায় করবে। তাহলে আমরা যাতে সেই জামাত তৈরি করতে পারি। কোন জামাত? সেই মুমিনের জামাত। আমরা যাতে সেই রুকুকারীর কাছ থেকে রুকু নিয়েছি, আমরা যাতে সেই রুকুকারীর সাথে রুকুকারীতে পরিণত হতে পারি, নাকি? আমাদের কি কোনো হেদায়েতি বলতে পারবে যে আমাদের নামাজ পড়তে নিষেধ করা হয়েছে? যদি কেউ না পড়ে তার দায়ভার সেই নিবে, আদম নূরের মুর্শিদ কখনোই নেবে না। কারণ আদম নূরের মুর্শিদ এই সালাতের প্রতি, এই নামাজের প্রতি অতি গুরুত্ব সহকারে বুঝিয়ে দিয়েছেন, দেয়নি? দিছে না? তাহলে অবশ্যই আমরা সেই 5 ওয়াক্ত সালাত, রুকু সিজদার নামাজ যেটাকে পৃথিবীগত ভাবে বলে, আমরা সেই 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। আমরা সেই আমাদের সেই কিবলা দেখানো হয়েছে, কিবলা বসানো হয়েছে, আমরা সেই কিবলার সহিত আদায় করি, নাকি? যারা পড়ে না তার দায়ভার সেই নিবে, আদম নূরও কখনো নিবে না। যারা সেই আদম নূরের এখানে প্রচার প্রসার করতেছে, তারাও কখনোই দায়ভার নিবে না। তাদের পথ আলাদা, আমাদের পথ আলাদা। আপনারা বক্তব্য শুনলেই, কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন, তাই আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি অবশ্যই সতর্ক থাকি, সতর্কর সহিত চলি, জ্ঞানের সহিত চলি, জ্ঞানের দৃষ্টি দ্বারা দেখতে থাকি। আর আমরা সেই পবিত্র গুণে গুণান্বিত হই, পবিত্রর সহিত পবিত্রতা নিয়ে পথ চলি। আর আমরা সেই হেদায়েতকে বাস্তবায়ন করি, বাস্তবায়নের ভিতর দিয়ে আমরা যাতে সেই তহাকন্যা হরজতা জিনোয়ারা আমিরে আদম নূরের মহরত জীবন লাভ করতে পারি, সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।